আসিফ মাহমুদ এবং সাজিদ আলম, তোমরা নিজেরে খুব বাল পাকনা মনে করতেছো। তোমরা জুমলায় আন্দোলনের নাম করে হাজার হাজার টাকা তোমরা হাতিয়ে নিচ্ছ। শরীর বাচ্চা, তোমাদের উদ্দেশ্য বলে দেই, তোমরা স্বৈরাচারী হাসিনার বাল ফেলাইতে পারো না। তোমরা দেশের যে কারো ব্যক্তিগত স্বাধীনতা ভাবে যে যে কোনো দল করতে পারে, সে আওয়ামী লীগও করতে পারে, বিএনপিও করতে পারে। তোমাদের সেটা বলার এখতিয়ার নাই। তোমরা সাকিব আল হাসানকে নিয়ে লাগছো। শুয়োরের বাচ্চা সাকিব আল হাসান এবং মাশরাফির কারণে বাংলাদেশ ক্রিকেট হিসেবে পরিচিতি লাভ করছে। এই সাকিব আর মাশরাফি যে দলই করুক, দেখতে হবে যে ব্যক্তি, সে ব্যক্তি কি কারো ক্ষতি করছে নাকি, তাদের দ্বারা কেউ ক্ষতি হয়েছে নাকি। জুলাই আন্দোলনের সময় তারা চুপ ছিল, কারণ তারা একটা দল করত, দলের পক্ষে ছিল, যার জন্য তারা কোনো দলেই সাপোর্ট করে নাই। তারা চুপ হয়ে নীরবে সহ্য করে গেছে, দেখছে জনগণ কি করে। তাদের তো কোনো দোষ নাই। তাদের দোষ একটাই, তারা কেন বাংলাদেশের জনগণকে উৎসাহিত করলো না। দোষ যদি এটা হয়ে থাকে, তাহলে তারা বলুক পরবর্তীতে রাজনীতিতে যাবে না, বাংলাদেশে তাদেরকে সসম্মানে খেলায় আবার নিয়োগ দেওয়া হোক। শুয়োরের বাচ্চা, ক্রিকেটটা একদম অধপতন হয়ে গেছে। শুয়োরের বাচ্চা খানকি পুলারা তোদের জন্য। এবং তোরা যে তামিনরে বসাইছিস, ও হলো আর এক মাদার চোদ, যে দলে আসে ওই দলেরই পাও চাটে। আর তোরা হচ্ছিস সবচেয়ে বড় খারাপ। শুয়োরের বাচ্চা, তোদের কারণে এই সাকিব আল হাসান অলরাউন্ডার, বিশ্বের ভিতরে এক নম্বর প্লেয়ার, তোদের কারণে আজ সে বাইরের দেশে রয়েছে। এই শোরের বাচ্চা, তোরা কি চিরজীবন ক্ষমতায় থাকবি? যে কোনো মুহূর্তে তোদের ক্ষমতা হারা যেতে পারে। আমি কোনো দল করতেছি না, আওয়ামী লীগেরও শুধু বিএনপিকেও শুধু, আমি নিরপেক্ষভাবে বলতেছি যে শোরের বাচ্চারা, তোরা বাংলাদেশটারে একবারে ধ্বংস করে দিচ্ছিস। প্রবাসীরা রেমিটেন্স না পাঠালি, একজন প্রবাসী যখন দেশে 2-3টা মোবাইল নিয়ে যায়, তোরা এয়ারপোর্ট থেকে রেখে দিস। শালি সল, তোরা যখন নির্বাচনের আগে কত বয়ান চোদাইছিস। শোরের বাচ্চারা, তোরা জুলাই আন্দোলনের পরে বয়ান চোদালে আসিফ মাহমুদের ওখানে বসাইছিস যে হ্যাঁ প্রবাসীদের জন্য আমরা এই কাজ করবো। শোরের বাচ্চারা প্রত্যেকটাই অ্যাকাউন্টে টাকা খায়া চুপ করা গেছিস। শোরের বাচ্চারা, তোরা ভালো হয়ে যাস, নাহলে প্রবাসীরা যদি লাগে পড়ে তাহলে আর জানে বাঁচবেন না।